গুমতির জেলাশাসক তরিতমোহন চাকমা, তীব্রমাত্রা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই সঙ্গে এডিসির সিইও চন্দ্র চাকমাকে অপমানিত করেছেন বলে যে অভিযোগ উঠেছে, সেই তথাকথিত অভিযোগ মূলে সমগ্র রাজ্য জুড়ে যেভাবে রাজনৈতিক উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তীব্রমাত্রা দলের সমস্ত গণসংগঠন সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছে, সেই সঙ্গে গুমতি জেলার জেলাশাসক তরিতমোহন চাকমার বিরুদ্ধে এবং তরিতমোহন চাকমা সম্পর্কে ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করা হচ্ছে তাতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো তরিতমোহন চাকমা যখন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে অপমান করছেন বলে তীব্রমাত্রা দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, খুদ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই সম্পর্কে মুখ্যমন্ত্রীর সঙ্গেও টেলিফোনে বার্তালাপ করেছেন এবং তীব্রমাত্রা দলের যুব সংগঠন ওয়াইটিএফের পক্ষ থেকে মুখ্য সচিবকে ডেপুটেশন প্রদান করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, সেই সঙ্গে গুমতির জেলাশাসক অফিসকে সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে এক অস্থির রাজনৈতিক প্রতিবাদ শুরু করে দিয়েছেন। ঠিক তখন তীব্রমাত্রা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন তথা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মা কোথায়? প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে যখন অপমানিত করা হয়েছে এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে, অথচ আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পাশে নেই উনার বোন তথা সাংসদ কৃতি সিং দেববর্মা। কিন্তু তীব্রমাত্রা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই সংকটকালীন সময়ে কৃতি সিং দেববর্মা কেন আজ পাশে নেই? কেন তিনি আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পাশে এসে দাঁড়াচ্ছেন না এবং তথাকথিত সেই অপমানজনক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? কিসের ভয়? কেন তিনি আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পাশে দাঁড়াতে ভয় পাচ্ছেন? তিপ্রাসার যিনি শেষ ভরসা এবং যার প্রতি তিপ্রাসা সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং গুমতি জেলার জেলাশাসক অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে, ঠিক সেই পরিস্থিতিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পাশে দাঁড়ানো উচিত ছিল বলে মনে করছেন এর যে 14 লক্ষ তিপ্রাসারা। তাদের একটাই দাবি, কৃতি সিং দেববর্মা কেন আজ ওনার ভাইয়ের পাশে এসে দাঁড়াচ্ছেন না? এর পেছনে কী রহস্য রয়েছে? তিনি কি তাহলে 14 লক্ষ তিপ্রাসার প্রতিনিধিত্ব করেন না? ইতিপূর্বে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সগর্বে ঘোষণা করেছিলেন যে তিনি 14 লক্ষ তিপ্রাসার বার্তা ছড়িয়ে দেবেন সারা রাজ্যে, সারা দেশে, সংসদে, সর্বত্রই কৃতি সিং দেববর্মা এই রাজ্যে 14 লক্ষ তিপ্রাসার প্রতিনিধিত্ব করবেন। 14 লক্ষ তিপ্রাসার প্রতিনিধিত্ব করা তো দূরের কথা, উনার ভাই যখন আজ কঠিন সংকটে, ওনার ভাইয়ের বিরুদ্ধে যখন ন্যাক্কারজনক অবস্থান নিয়েছেন তিপ্রাসা সম্প্রদায়ের একজন প্রতিনিধি এবং যিনি পদে ভারে জেলাশাসক হিসাবে মনোনীত, আজ তিনি কেন এই কঠিন সময়ে, কঠিন সংকটের সময়ে, এই কঠিন অপমানজনক পরিস্থিতির মধ্যে ওনার ভাইয়ের পাশে এসে দাঁড়িয়ে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? তিনি কেন গুমতি জেলার জেলাশাসকের বিরুদ্ধে আজ ময়দানে নামছেন না? কিসের ভয়? কিন্তু কোথায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মা? লোকসভা নির্বাচন চলাকালীন সময় কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন যে অভিযোগ তুলেছিলেন, বহিরাগত প্রার্থী এবং এর যে উড়ে এসে জুড়ে বসে প্রতিনিধিত্ব করছেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে, এবং সুদীপ রায় বর্মন এই অভিযোগ তুলেছিলেন তিনি কি তিপ্রাসাদের পাশে থাকবেন? ত্রিপুরা মানুষের স্বার্থে, ত্রিপুরা মানুষের জন্য লড়াই সংগ্রাম করার মানসিকতা সাংসদ কৃতি সিং দেববর্মার মধ্যে যে নেই, সেটা আবারও প্রমাণিত হয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কে যেভাবে অপমানজনক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠছে, ঠিক সেই মুহূর্তে কৃতি সিং দেববর্মাকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। সাংসদ কৃতি সিং দেববর্মার এই নীরবতা এটাই প্রমাণ করে যে ডাল মে কুচ কালা হয়।